তোমরা অনেকেই আমার কমেন্টসে বলতেছো যে ভাই আমার ইউটিউব চ্যানেলে আমি তো ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওতে ভিউ আসতেছে না। তো তোমাদের উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওতে বলতেছি, তোমরা যদি এই 3টা টিপস ফলো করে যদি ভিডিও আপলোড না করো তাহলে কিন্তু কখনোই ভিউ আসবে না, এবং কোনো এক সময় চেক করলে দেখতে পাবা যে তোমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, এবং ইউটিউব কিন্তু নিজেই কিন্তু তোমাদের ইমপ্রেশনটা কমিয়ে দেবে। তারপরে যতই ভিডিও আপলোড করো না কেন ভিডিও কিন্তু আর ভাইরাল হবে না। তো সিম্পলি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরে আমরা এই ওয়াইটি স্টুডিওর উপর একবার ক্লিক করে দেবো। আমরা ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাবো লোড নিয়ে পেজটা ওপেন হবে। তো সিম্পলি আসার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যানালাইটিস, এই অ্যানালাইটিসের উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর লোড নিয়ে পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে অডিয়েন্স, কন্টেন্ট, ওভারভিউ, এর পাশে রয়েছে ট্রেড। তো সিম্পলি আমরা কিন্তু এই 3টা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে, এটা সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আমরা যদি ট্রেডসের উপর ক্লিক করে দিই তো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সিম্পলি এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে টপ সার্চেস। আমার চ্যানেলে টপ সার্চের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা এটাই কিন্তু আমার চ্যানেলের টপ সার্চ। এইগুলো লেখে কিন্তু আমার চ্যানেলের লোকজন বা ভিউয়ার্স কিন্তু এগুলো সার্চ করে বেশি বেশি। তো আমরা একটু স্ক্রল করে ডান দিকে প্রেস করলে দেখতে পাবো আরও কিন্তু টাইটেল রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা টাইটেল নিয়ে যদি ভিডিও আপলোড করেন বা এই নিয়ম ফলো করে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, মানে ভিউসও আসবে বা ইমপ্রেশনও কিন্তু বেশি দেবে। তো সিম্পলি আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো লেখা আছে টপ সার্চেস, এই যে এই লেখাটা তার একটু পাশের দিকে আমরা দেখতে পাবো এটা বাটম, এটা আবার আমরা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবো লেখা আছে ইউটিউব সেটিংস, মোর ভিউ, ইম্পর্ট্যান্ট সেটিং ফর ইউটিউব চ্যানেল। তার নিচে লেখা আছে হাউ টু ইনক্রিজ চ্যানেল ভিউ, নিউ চ্যানেল ওয়াইটি স্টুডিও সেটিং, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব স্টুডিও। তার নিচে রয়েছে হাউ টু আপলোড আপকামিং ভিডিও অন ইউটিউব। তার নিচে রয়েছে রিয়েল টাইম ওয়াচ আওয়ার ইউটিউব। এরকম কিন্তু নিচের দিকে দেখতে পাবে আরও কিছু রয়েছে টাইটেল। এখান থেকে যে টাইটেল নিয়ে ভিডিও তৈরি করবেন সেইগুলোই কিন্তু ভাইরাল হবে। তো এগুলোই কিন্তু ভাইরাল টাইটেল এবং টপ সার্চেস, এগুলো লেখে কিন্তু বেশিরভাগ সাবস্ক্রাইবাররা সার্চ করে। তো এখান থেকে যদি আমরা এই টাইটেলগুলো নিয়ে ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা ইমপ্রেশন বেশি থাকবে, ভিউ বেশি হবে। এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম কিন্তু অনেকগুলোই কিন্তু টাইটেল শো করতেছে। এগুলো সবগুলো কিন্তু টপ সার্চেস। এখান থেকে যেটা নিয়েই ভিডিও তৈরি করবেন সেটাই কিন্তু ভাইরাল হবে। তো আমরা একটু ব্যাগে চলে আসবো। তো সিম্পলি ব্যাগে চলে আসলাম। তো এটা সম্পর্কে তো সবারই ধারণা আছে টপ সার্চেস। তো আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো একটা প্রশ্নবোধক রয়েছে, এই যে এখানে। তো এটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকের কিন্তু ধারণা নেই। তো এটা আবার একটু ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আপনার লক্ষ্য করলে দেখতে পাবো একটা লোড নিয়ে কিন্তু আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। তো পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো সিম্পলি এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে উপরে কিন্তু হেল্প সেন্টার, তার একটু সাইডে আছে কমিউনিটি এবং তার সাইডে আছে ক্রিয়েট টিপস। তো আমরা কিন্তু এইগুলো কিন্তু সম্পর্কে জানি না, তার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো এই নিয়মগুলো যদি ফলো করে আমরা ভিডিওগুলো আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং সাবস্ক্রাইব বেশি আসবে অবশ্যই। তো কি সেই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট আমরা ক্রিয়েটিভ টিপসের পর ক্লিক করে দেবো। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তো লোড নিয়ে একটা পেজ ওপেন হয়েছে। তো আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবা এই একটা শো করতেছে, তার সাইডে আর একটা 2টা, এই 3টা। তো এটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু লাইভ স্ট্রিম এবং এই নিচেরটা কিন্তু শর্ট ভিডিও। তো 3টা কিন্তু শো করতেছে। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিক যাব। তো নিচের দিক কিন্তু কোনো অপশন নেই। তো আমি যেহেতু লং ভিডিও আপলোড করি তো আমি এটা পারে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি এই শর্টসের উপর ক্লিক করে দেখে নেবেন। তো আমি সিম্পলি লং ভিডিওর উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা লোড নিয়ে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে। তো আমরা একটু স্ক্রল করে উপর দিক যাব। যাওয়ার পর এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু কতগুলা সিস্টেম তারা এখানে অ্যাড করে রেখেছে। এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। আপনার এই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দর্শকের সামনে যাবে এবং দর্শক কিন্তু দেখবে এবং দেখার পরে কিন্তু ভিউজটা অটোমেটিক বাড়বে। তো এখানে কিন্তু তারা কয়টা দিয়েছে লক্ষ্য করলে দেখতে পাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অপশন দিয়েছে। তো এই 7টা অপশন কিন্তু ফলো করে কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে। তো এখানে আমরা যদি উপর দিক যাই বেসিক্স ফিউচার, তো এটা পরে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে হোয়াই চুজ ভিডিও, তোমার ভিডিওগুলো কে চয়েস করতেছে।
তার নিচে লেখা আছে ইউটিউব ভিডিও আপলোড টিপস। তো আমাদের ইউটিউব আপলোড টিপসগুলো কিন্তু মেনটেন করে ফলো করে ভিডিওগুলো আপলোড করতে হবে। তার নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে টিপস অপটিমাইজ ইওর ভিডিও। তো আমার ভিডিওগুলো কিন্তু অপটিমাইজ করতে হবে এবং তারপরে আপলোড করতে হবে। তার নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো থাম্বনেল টাইটেল টিপস। তো আমাদের থাম্বনেলটাও সুন্দর করতে হবে এবং টাইটেলসগুলো ভালো করে আপলোড করতে হবে। তার নিচে আমরা দেখতে পাবো টিপস ফর ইউটিউব ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন বিষয়ে কিন্তু তারা টিপস এখানে দিয়ে রেখেছে, এগুলো ফলো করে আমাদের ভিডিও আপলোড করতে হবে। তার নিচে কিন্তু আমরা দেখতে পাবো আপলোড শিডিউল টিপস। তারা কিন্তু আপলোড শিডিউল টিপসের বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত বলছে, এগুলো ফলো করেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আমরা নিচে চলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাবো কমিউনিটি। এই কমিউনিটির পর যদি আমরা ক্লিক করে দিই, সিম্পলি আমরা এখানে দেখতে পাবো লেখা আছে কমিউনিটি পোস্ট টিপস। আমাদের ইউটিউব অ্যাপসের ভিতরে এই কমিউনিটিটা রয়েছে। তো কমিউনিটি পোস্ট কিন্তু আমরা করি না, কমিউনিটি পোস্টটা কিন্তু আমাদের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা কমিউনিটি পোস্ট করি তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং ইউটিউব অ্যালগরিদম ভিডিওগুলো যে কোনো সময় ভাইরাল করে দেবে। তো আমরা তার একটু নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবো টিপস টু বাইট কমিউনিটি উইথ কমেন্টস। তো আমরা যে ভিডিওগুলো তৈরি করি, ভিডিওর ভিতরে কিন্তু অনেকে আমাদের কমেন্টস করে, সেই কমেন্টসগুলো কিন্তু আমাদের রিপ্লাই দিতে হবে বা একটা পিন কমেন্ট সেট করে দিতে হবে। এতে ভিডিওর রিচ বাড়বে এবং কিন্তু ভাইরাল হবে বেশি ভিডিও, এগুলি সব ব্যবহার করলে। তার নিচে আমরা দেখতে পাবো ইউটিউব প্রিমিয়ার টিপস। এছাড়া আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো চ্যানেল ব্যানার এবং প্রোফাইল পিকচার টিপস। তো আমাদের কিন্তু চ্যানেল ব্যানারটাও কিন্তু সুন্দর করতে হবে এবং প্রোফাইল পিকচারটাও ভালো দিতে হবে, যাতে মানুষের আকর্ষণ হয় এবং দেখে যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এখানে কিন্তু আরও অনেকগুলো আছে, এসব আপনারা দেখে নেবেন, আমি সবগুলো দেখাচ্ছি না, তাহলে কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো সিম্পলি আমি একটু ব্যাগে চলে আসলাম, আমরা চলে আসবো অডিয়েন্সের ভিতর। তো অডিয়েন্সের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন রিটার্নিং ভিউয়ার রয়েছে কিন্তু আমার 75 জন। এবং আমি যদি স্ক্রল করে একটু ডান দিকে যাই, তো আমার এখানে দেখাবে ইউনিক ভিউ কিন্তু 4.2K। তো এগুলো কিন্তু আপনারা ফলো করেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। নিচের দিক লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর ওয়ান ইউটিউব। আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা গ্রাফ দিয়েছে, এই গ্রাফটা ফলো করে কিন্তু আপনাদের টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এখানে কিন্তু হোয়াইট কালার রয়েছে, তো এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো আপনারা ডিপ কালার দেখে কিন্তু ঠিক টাইম মতন ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে কিন্তু ঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। বা এই সময় যদি আপলোড করেন ভাইরাল টাইমের সময়, তাহলে কিন্তু আপনাদের ভিউজ বেশি হবে, কেন এই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স বেশি থাকবে, যার কারণে কিন্তু ভিউ বেশি হবে। তো এটাই ছিল আজকের দ্বিতীয় সেটিং। তো তারপর আমরা একটু উপর দিক লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে এখানে কন্টেন্ট। তো সিম্পলি এই কন্টেন্টের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা দেখতে পাবো লোড নিয়ে একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কিন্তু এখানে ভিউ রয়েছে 6.0K। লাস্ট কত 28 দিনে কিন্তু আমার 6.0K ভিউ রয়েছে এবং পাশে কিন্তু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ইমপ্রেশনটা দেখাচ্ছে 28 দিনে। লাস্ট 28 দিনে কিন্তু আমার ইমপ্রেশন 117.8K। তো এরকম আপনি সুন্দর টাইটেল নিয়ে কিন্তু ভিডিও তৈরি করবেন এই ট্রেন্ডস সেকশন থেকে, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশনটা বেশি হবে। আর ইমপ্রেশন বেশি হলে কিন্তু অটোমেটিক কিন্তু ভিউ বেশি হবে। তো তার একটু নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু টপস ভিডিও, আমার এখানে কিন্তু টপস ভিডিওগুলো শো করতেছে। তো আপনারা এটা ফলো করবেন, ফলো করার পরে দেখবেন যে আপনার টপস ভিডিও কোন। তো আমার এই চ্যানেলের টপস ভিডিও কিন্তু এটা, তো এটাই কিন্তু আমার ভিউজ বেশি আসে। তো এই রিলেটেড কিন্তু পরবর্তী আমার ভিডিও নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্সগুলো আমার এই ভিডিওগুলো বেশি দেখবে। তাহলে বেশি দেখলে কিন্তু আমার ভিডিওগুলো খুব দ্রুত ভিউজ বেশি আসবে, ভাইরাল হবে। এইসব নিয়ম কিন্তু ফলো করে তোমাদের ভিডিও তৈরি করতে হবে। তারপরে আমরা একটু সাইডের দিকে যদি লক্ষ্য করি, উপরের দিকে দেখতে পাবো লেখা আছে ওভারভিউ। তো যদি এটার পর আমরা ক্লিক করে দিই, তো সিম্পলি এখানে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু টোটাল ভিউ হয়েছে 6K। তো তার একটু নিচের দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো রিয়েল টাইম। তো এখানে আপনারা দেখে নেবেন যে 48 ঘন্টায় কত ভিউ আসে। তো এটা চেক করবেন বারবার যে ভিউগুলো কি ডাউন হইতেছে না আপ হইতেছে। যদি ভিডিও ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখে নেবেন যে কোন কোন ভিডিওগুলো থেকে ভিউ আপ হয়েছে, সেই রিলেটেড কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে। তো আজকের ভিডিওতে আমি দেখালাম এই টিপসগুলো ফলো করে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু তোমার
ভিডিওগুলা খুব দ্রুত ভাইরাল হবে এবং ভিউ বেশি আসবে। তো আজকের ভিডিওতে আমি এই সব বিষয়ে দেখালাম। যদি আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই।